নমস্কার। ইতিমধ্যে আমরা বসে রয়েছি রামকৃষ্ণপুর এলাকায়। রামকৃষ্ণপুরের আজকের উল্টা রথ যাত্রা ইতিমধ্যে বড় খবর বড় আপডেট। আমি উপস্থিত রয়েছি যে ক্লাবে, সেই ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে 2024-এর যে আজকে রথযাত্রা চলছে, সেই রথযাত্রায় আমরা উপস্থিত রয়েছি। এখানে বিভিন্ন রকমের লোকজন উপস্থিত রয়েছেন, হাজার হাজার মানুষ। তারপরে দোকান বসারও এখানে এসে গেছে। ক্যামেরাম্যান একটু জুম করে দাও, জুম করে রাখা। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে লোক জমে গেছে অলরেডি। আর এখানে যে আমাদের রথ যাত্রা সে শুভ আরম্ভ হবে, মানে উল্টা রথের শুভ আরম্ভ হবে। সেই রথ দেখতে পাচ্ছেন মশাইগুলো বা লোকরা চলে গেছেন। আর এইটা নিয়ে টানে আমাদেরকে ওখানে লাস্ট অব্দি রয়েছে, সেখানে ক্যাম্পে শুরু করে দেখাও। এখানে একটা ঘর টাকা আছে, দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে ডিস্টার্ব হবে। সেই নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখলো। আর কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করুন, প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবেন। আর আপনি যেখান থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না, কেন যে আপনারা অনলাইন নিউজ চাকুলিয়া পক্ষ থেকে সবাইকে সাহায্যের আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য পেজ থেকে ফলো করে পাশে রাখুন। নমস্কার। হ্যাঁ, আমাদের উত্তর দিনাজপুরে যে কানকি ফাঁড়িটি রয়েছে, পুলিশ প্রশাসনরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা যেখানে রয়েছি এখানে হচ্ছে রামকৃষ্ণপুর এলাকা। এখানে মাননীয় যেগুলো সদস্য রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন। এখানে আমাদের উল্টা রথযাত্রা চলছে, পিছনে আমাদের দেখতে পাচ্ছেন রথটি রয়েছে। সেই রথটি যাত্রা হলো উল্টা টাকা চলবে, সেই নিয়ে আপনাদের কাছে আলোচনা থাকবে। বেড়াও নিউজের মাধ্যমে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য পেজটাকে ফলো করে পাশে রাখবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। প্রচুর পরিমাণে করছে মেলা প্রাঙ্গণ। 60 বছরের ঐতিহ্য ও প্রাচীন ইতিহাসকে সঙ্গে নিয়ে অত্যন্ত আনন্দ ও ধর্মীয় আবহে সম্পন্ন হল রামকৃষ্ণপুরের উল্টো রথযাত্রা। এবছরও এই ঐতিহ্যবাহী উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থী ও দর্শনার্থীদের বিপুল সমাগম ঘটে। ঐতিহ্যবাহী মেলা বিগত 60 বছর ধরে চলে আসা এই প্রাচীন মেলাটি স্থানীয় সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্র। মেলায় নানারকম হস্তশিল্প, খাবার ও গৃহস্থালির পণ্যের স্টলে ভিড় জমান বহু মানুষ প্রভুর আশীর্বাদ নিতে এবং রথের দড়ি ছুঁয়ে পুণ্য অর্জনের উদ্দেশ্যে দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সকাল থেকেই মেলা প্রাঙ্গণে উপস্থিত। নমস্কার। রামকৃষ্ণপুর জগন্নাথ মন্দিরের যে আজকে উল্টো রথযাত্রা, সেখানে আমরা ক্লাবের সদস্যকে পেয়ে গেছি। ইতিমধ্যে বড় খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দাদা, আপনার নাম? সুশান্ত সরকার, বাড়ি? রামকৃষ্ণপুর। কত সাল থেকে হচ্ছে এটা? এটা মোটামুটি 50 বছর ধরে হচ্ছে। 50 বছর ধরে। সুশান্ত সিংহ বললেন আপনার নাম? হ্যাঁ। আপনার নাম দাদা? আমার নাম নিখিল চন্দ্র সরকার। নিখিল কর্ম সরকার। বাড়ি কোথায় আপনার? রামকৃষ্ণপুর। মানে এই যে পুজোটা হচ্ছে কত সাল থেকে হচ্ছে? ওই 50 বছরের কত? 50 বছর হবে। 50 বছর হবে। আমাদের ক্লাসের সভাপতি। আপনি এখানকার সভাপতি? বলছিলাম প্রাক্তন সেক্রেটারি আপনি। এখানে যে মেলাটি লাগছে, সেই মেলাটা কত সাল থেকে লাগছে? এটা হচ্ছে 1972 থেকে। 1972 থেকে। আপনার নাম? আমার নাম অনিল চন্দ্র মণ্ডল। বাড়ি কোথায় আপনার? রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর। বলছিলাম এখানে কি দূর দূরান্ত থেকে ভক্ত আসে? হ্যাঁ, বহু দূর থেকে অনেক ভক্ত আসে। কয় হাজার ভক্ত হয় এখানে? মোটামুটি ধরো 7-8 হাজার। 7,000 টাকার? 7-8 হাজার। দাদা, আপনার নাম? মানবেন্দ্র মণ্ডল। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি রামকৃষ্ণপুরে। বলছিলাম কত সাল থেকে লাগছে এই মেলাটি? ওই যে কাকু যেটা বললো ওটাই আমার ঠিক 72 সাল। আমার তো ঠিক জানা নেই, তবে 50 বছরের উপরে হয়েছে এটা আমি জানি। 50 বছর উপরে হয়েছে? হ্যাঁ, 50 বছরের উপরে হয়েছে। আচ্ছা, বলছিলাম এই মেলাটি দূর দূরান্ত থেকে ভক্তরা আসে? হ্যাঁ, আমাদের এই মেলায় আপনার কম করে 30 থেকে 40 কিলোমিটার দূরে থেকে লোক আসে। সে বলছিলাম উল্টা রথে মানে যে দেখতে পাইলাম যে এখানে নাকি প্রসাদে বন্দোবস্ত করানো হয়েছিল স্যার? হ্যাঁ, আমাদের উল্টো রথে প্রত্যেক বছর ব্যবস্থা করা হয়, সেটা অল্প। তো এই পুজো হওয়ার পরেই সেটা বিতরণ হয়ে যায়। সে বলছিলাম পুলিশ থানা থেকে আপনার সহযোগিতা নিয়েছিলেন? হ্যাঁ, আমাদের থানার সঙ্গে ফাঁড়ির সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমরা সহযোগিতা করেছি এবং পারমিশন পেয়েছি। আপনার বাড়ি কোথায়? আমরা বাড়ি রামকৃষ্ণপুর। ফাঁড়ি? কানকিতে। সরকার। বাড়ি কোথায় আপনার? রামকৃষ্ণপুর। কত সাল থেকে দেখছেন এই মেলাটি? 1972। 1972 সাল থেকে দেখছেন? হ্যাঁ।